বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক বিভাজন। আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো অতি দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে হবে তাদের কোনো রাজনৈতিক উইং দেশে বাইরে কাজ করবে না। নো আওয়ামী লীগ, নো বিএনপির কোনো সমিতি কমিটি থাকবে না। হ্যাঁ, বড় ধরনের যারা নেতা নেত্রী আছেন তারা নির্বাসিত হতে পারেন, তারা হয়তো রাজনৈতিক কর্মকাণ্ড দেশে ঢুকতে না পারার কারণে বিদেশ থেকে করতে পারেন, কিন্তু প্রত্যেকটা দেশে যেভাবে ক্যান্সারের মতো রাজনৈতিক উইং খোলা হয়েছে, মোড়ে মোড়ে, শহরে শহরে, মহল্লায় মহল্লায়, আওয়ামী লীগ বিএনপির ওকে দেখতে পারেন। এই যে বিভক্তি সৃষ্টি হয়েছে রেমিটেন্স যারা পাঠায় তাদের মধ্যে, আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না। অর্থাৎ দেশের বাইরে রাজনীতিকে টোটালি বন্ধ করতে হবে এবং কঠোর একটা নিয়ম করতে হবে। অনুরোধ থাকলো আপনাদের কাছে নাগরিকটির মাধ্যমে, দেশের বাইরে যেই সংগঠন রাজনীতি পৃষ্ঠপোষকতা করবে তাদেরকে এখানে নিষিদ্ধ করা হবে। কারণ আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রায় 1.5 কোটি, তাদের পাঠানো আয় আপনি দেখেন এমিরেটসে আমাদের 57 জন রেমিটেন্স যোদ্ধা এখন আটক আছেন। এবং এটা আমি যখন পর্তুগালে ছিলাম তখনই আমরা ব্যাপারটা জানতে পেরেছি। তখনও নেট খুব একটা আসে না, খবর পাই, আবছা আবছা খবর পাই। তো এই যোদ্ধাদের জন্য ডক্টর ইউনূস স্বয়ং কথা বলবেন, আমিরাতের যারা কর্তৃপক্ষ আছেন। তো দেশের বাইরে রাজনীতিটা বন্ধ করতে হবে, কোনো প্রকার বিদেশে রাজনীতি হবে না, কোনো লেজুর বৃত্তি থাকবে না। এবং লেজুর বৃত্তি থেকে ছাত্রদেরকে বের করতে হবে, যুবকদেরকে বের করতে হবে, দলের মধ্যে গণতন্ত্র ক্রিয়েট করতে হবে। এবং এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য স্পেশাল একটা কার্ড তৈরি করতে হবে, যেন রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্টে আসলে তাদেরকে একটা রোতে সুন্দরভাবে সম্মানের সাথে তাদেরকে বিদায় গ্রহণ করা হয় এবং তাদেরকে যাওয়ার সময় যেন সম্মানের সাথে তাদেরকে প্লেনে তুলে দেওয়া একটা একটা চালু করতে হবে, যেন তাদের সেবা সেখানে চালু করতে হবে, যেন তাদের কার্ড দিয়ে দেওয়া, যেন তারা রেমিটেন্স পাঠায় নির্দিষ্ট সময় 6 মাস 8 মাস 10 মাস আছে, ওইটার উপর ডিপেন্ড করে তাদেরকে কার্ড দিয়ে দিতে হবে, যেন তারা কার্ডটা শো করলে তারা একটা সম্মান পায়। কারণ রেমিটেন্স যোদ্ধা এবং আমাদের গার্মেন্টস যোদ্ধা, আমাদের এই দুইটার কোনো বিকল্প অর্থনীতি নেই। আমরা যে এখন দ্রুত ঘুরে দাঁড়াচ্ছি, $48 বিলিয়ন চলে আসলে এর মধ্যে আমাদের কাছে, তো এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। একটা অর্থনীতিতে ভঙ্গুর, শেখ হাসিনার যে 15 লক্ষ কোটি টাকা চুরি, 15 লক্ষ কোটি টাকা পাচার এবং 92,000 কোটি টাকা লুটপাট ব্যাংক থেকে করে দেশকে শেখ হাসিনা যেভাবে খোকলা করে দিয়েছে, আমাদের তরুণরা এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা, পাশাপাশি আমাদের গার্মেন্টসের যে ফ্যাসিলিটিসগুলো বন্ধ হয়ে গেছিলো ইন্টারনেট কানেকশনের অভাবে, সেগুলো রিফর্ম করে দেশকে একটা বৈষম্যমূলক রাজনীতি যেটা চলতো সেটার বাইরে নিয়ে আমাদের ছাত্র জনতা, শিক্ষক, রেমিটেন্স যোদ্ধা সবাইকে একটা সুষম আইনের হাতে নিয়ে আসতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ধরতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, নৌতে সিন্ডিকেট, বিমানের টিকিটের সিন্ডিকেট। আমি বাংলাদেশ বিমানে বা বাংলাদেশ থেকে যেসব বিমান যায়, এখান থেকে যদি আপনি কলকাতা হয়ে যান, টিকিটের রেট একরকম কলকাতা থেকে কাটলে, আর বাংলাদেশ থেকে টিকিট কাটলে আরেক রকম। অর্থাৎ এই সিন্ডিকেট ইন্দোনেশিয়া থেকে আপনার হজ যাত্রীদের জন্য লাগে 4 লাখ টাকা বাংলাদেশ টাকা, বাংলাদেশ থেকে হজ যাত্রীদের লাগে 7-8 লাখ টাকা। কেন? ইন্দোনেশিয়া তো আরও দূরে। অর্থাৎ এই যে কালো সিন্ডিকেটগুলো হয়েছে, আমার মনে হচ্ছে এগুলো ভেঙে যাবে, ভেঙে ফেলতে হবে। এবং এই সরকারের চ্যালেঞ্জ একটাই, রিফর্ম করা, নতুনভাবে সবকিছু। বদলাবে বাংলাদেশ, বদলাবে, সব বদলাবে। বদলে যাও, বদলে যাও, বদলে দাও, বদলে দাও, বদলের গান গাই আমরা।